একটি ছোট গ্রামে এক বাবা তার মেয়ে মণিকে নিয়ে থাকত। মণি ছোট থাকতেই মণির মা মারা যায়। তখন মণির বাবা আরেকটি বিয়ে করে। আর মণির সেই নতুন মা মণিকে মোটেই দেখতে পারত না। এরপর ও মা, মা তুমি রুটি বানাচ্ছ? আমাকে একটা রুটি দাও না মা, আমার খুবই ক্ষুধা লেগেছে মা। সারাক্ষণ শুধু খাই 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 খাই, খাবারের হাঁড়ি তোর গলায় বেঁধে দেব। সব সময় শুধু খাই 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 খাই, খাবার দেখলি খেতে হবে তাই না? যা ঘর থেকে একটা পাত্র নিয়ে আয়, আর তোর বাবাকে দোকানে গিয়ে খাবার দিয়ে আয়, তারপরে খাবি, বুঝেছিস? আচ্ছা মা, ঠিক আছে। তাহলে তুমি খাবারগুলো তাড়াতাড়ি বেড়ে দাও, আমি বাবাকে দোকানে খাবার দিয়ে আসি। আমার খুবই ক্ষুধা লেগেছে, আমি তাড়াতাড়ি গিয়ে খাবারটা দিয়ে তারপরে এসে আমি খাবো। তখন কিন্তু তুমি না করতে পারবে না। আমার কিন্তু খুবই ক্ষুধা লেগেছে, বুঝেছো মা? ওলে ওলে লে লে আমার সোনালি, যাও, তুমি আসলে তোমাকে আমি খাবার দিব, তোমাকে বাতাস করব, বুঝেছো? যাও, এখন তুমি খাবারটা নিয়ে যাও তো সোনা। শয়তান মেয়ে কোথাকার, সব সময় শুধু খাওয়া খাওয়া খাওয়া, আমাকে একবারে জ্বালিয়ে মারলো। এরপর মণি খাবারটা নিয়ে দোকানে যায়। কিরে মা, তুই এই ঝড় বৃষ্টির মধ্যে কেন এসেছিস মা? তোর মা বুঝি তোকে এই ঝড় বাদলের মধ্যে পাঠিয়েছে? কথা বলছিস না কেন? তুই কেন এই বৃষ্টির মধ্যে এসেছিস? তোর কি ঠান্ডা লাগবে না? বল তো মা, নিশ্চয়ই তোর মা তোকে পাঠিয়েছে, তাই না? না বাবা, আমাকে মা নিষেধ করেছিল। মা আমাকে কতবার বলেছিল তোর যেতে হবে না, আমি খাবার দিয়ে আসি। কিন্তু আমার তোমাকে না দেখলে ভালো লাগে না, তাই তো আমি খাবার নিয়ে এসেছি বাবা। আচ্ছা ঠিক আছে, খাবারটা খেয়ে নেই। তুই বস তো এখানে, বস। তুই খাবার খেয়েছিস মা? আয়, আমরা একসাথে বসে খাই। না বাবা, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, এখন আমার পেট ভরা, তাই তো আমি এখন খাবার খাবো না বাবা, তুমি খাও। আমি যদি খাবারটা খাই আর মা যদি জানতে পারে আমি বাবার খাবার খেয়ে নিয়েছি, তাহলে মা আমাকে ধরে সেই মারা মারবে। মা বলল তোর বাবাকে খাবার খেতে দিয়ে আয়, তারপরে তোকে খাবার খেতে দেব। কিন্তু মা এখনো খাবার খেতে দিচ্ছে না আমাকে। এই মণি, মণি, আরে কোথায় রে তুই? এখানে আয়। মা, তুমি আমাকে কেন ডেকেছিলে মা? শোন, উঠোন ঝাড়ু দেওয়া হয়েছে, এখন যা, পুকুর থেকে থালা বাসনগুলো মেজে নিয়ে আয়। মা,
তুমি আমাকে একটু খেতে দাও না মা। তুমি তো বলেছিলে বাবাকে খাবার দিয়ে আসলে তারপরে খেতে দিবে, কিন্তু দিলে না। এখন তো একটু খাবার খেতে দাও মা, আমার খুবই ক্ষুধা লেগেছে। শোন, এত প্যাক প্যাক করিস না তো হাঁসের মতো। এখন তুই যা, থালা বাসনগুলো মেজে নিয়ে আয়, তারপরে তোকে খেতে দিব, বুঝেছিস? থালা বাসন মেজে আনলে তারপর তুমি আমাকে খেতে দেবে মা? তাহলে আমি এক্ষুনি যাচ্ছি, থালা বাসনগুলো মেজে নিয়ে আসি। তারপর কিন্তু তুমি না করবে না, আমাকে কিন্তু খেতে দেবে। আমি এত ছোট মানুষ, আমাকে দিয়ে নতুন মা কত কাজ করায়, আমি কি কাজ করতে পারি? তারপরও নতুন মা আমাকে দিয়েই কাজ করায়, আমি এখন কিছুই করতে পারবো না। আমার হাত পায়ে বল নেই, আমি খুবই ক্ষুধার্ত, তাহলে আমি কিভাবে কাজ করব? মা শশা গাছ লাগিয়েছে, কত শশা ধরছে, আমাকে একটা শশা খেতেও দেয় না। আজকে আমি চুরি করে শশা খাবো। নতুন মা আমাকে শশা খেতে দেয় না, খাবার খেতে দেয় না, তাহলে আমি বাঁচবো কিভাবে? আজকে আমি চুরি করে শশা খেয়ে নেব, তাতে যা হয় হোক। এখন ঘরে নতুন মা ঘুমিয়ে আছে, আমি এখন শশা চুরি করে খেয়ে নিই, মা টের পাবে না। এই কথা বলে মণি একটা শশা ছিঁড়ে নিল, আর ঠিক তখনই মনির মা দেখে নিল। কিরে, তোকে না বলেছি তুই কখনোই আমার শশা গাছের শশা ছিঁড়বি না? তাহলে কেন তুই শশা গাছ থেকে শশা পেড়ে নিয়েছিস বল? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। না মা, তুমি আমাকে মেরো না মা, আমি শশা পারতে চাইনি, কিন্তু আমার খুবই ক্ষুধা লেগেছে, তাই তো আমি শশা ছিঁড়েছি মা। আমি আর শশা পারবো না, এবারের মতো মাফ করে দাও মা। এরপর মনির সৎ মা মনির মাথায় আঘাত করে, আর মনি নিচে পড়ে যায়। এরপর মনি মারা যায়, আর মনির মা মনিকে এক বনের ভিতর ফেলে রেখে আসে। কিছুদিন পর বাবা, বাবা, আমি তোমার মেয়ে মনি। তুই তুই হঠাৎ কোথা থেকে আসলি মা? তোকে আমি কত খুঁজেছি, তুই কোথায় গিয়েছিলি মা? আজ কতদিন হলো তোকে আমি বাড়িতে পাই নাই। তখন তোর মা আমাকে বলল তুই নাকি হারিয়ে গেছিস।
তাই আমি তোকে কত জায়গায় খুঁজেছি, তোকে আমি পাইনি। তুই কোথায় গিয়েছিলি মা? তুই কোথা থেকে আসলি? আয় আমার কাছে আয় মা। না বাবা, তুমি আমাকে ধরতে পারবে না। আমি এখন বেঁচে নেই। আমাকে নতুন মা মেরে ফেলেছে বাবা। আমি আমার নতুন মায়ের গাছের শসা পেড়ে খেয়েছিলাম, তাই তো নতুন মা আমাকে মেরে ফেলেছে। আর জানো বাবা, নতুন মা আমাকে বাড়ির সব কাজ করাতো, আর আমাকে খেতে দিত না, আর আমাকে ধরে ধরে মারতো। আর আমি একদিন ক্ষুধার যন্ত্রণায় আমি মায়ের গাছ থেকে শসা পেড়ে খেয়েছিলাম, তাই তো নতুন মা আমাকে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলেছে, আর আমাকে একটা বনের মধ্যে ফেলে রেখেছে। জানো বাবা, আমাকে শিয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমি মরে গেছি বাবা। আমাকে তুমি ধরতে পারবে না বাবা। বাবা, তুমি নতুন মাকে শাস্তি দাও বাবা। নতুন মা আমাকে যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে, না খাইয়ে শেষমেশ আমাকে বাড়ি দিয়ে মেরেই ফেলেছে বাবা। তুমি নতুন মাকে শাস্তি দাও। তুমি যদি নতুন মায়ের বিচার না করো, তাহলে আমার আত্মা শান্তি পাবে না বাবা। তুমি নতুন মায়ের বিচার করো। কি? ও তোকে এত কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে, না খাইয়ে রেখেছে, তুই কেন আমাকে বলিসনি মা? বাবা, তোমাকে যদি আমি বলতাম, তাহলে তো নতুন মা আমাকে আরো মারতো ধরে ধরে, আর বলতো এ কথা যেন তোর বাবা জানতে না পারে। তাহলে তোকে আমি আরো মারবো, আরো পেটাবো। তাই তো আমি তোমার কাছে ভয়ে বলিনি বাবা। ও তোকে এত যন্ত্রণা দিয়েছে, শেষমেশ তোকে মেরে ফেলেছে, আর আমার কাছে বলেছে তুই হারিয়ে গেছিস। আজকে ওর একদিন কি আমার একদিন। আজকে আমি ও তোকে যেভাবে মেরেছে, ওকে ওইভাবেই মেরে ফেলবো। না বাবা, তুমি এমনটা করবে না, তাহলে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। নতুন মাকে তুমি আইনের হাতে তুলে দেবে। ঠিক আছে মা, আজকে আমি বাড়ি যাই, তারপর এর একটা ব্যবস্থা আমি করব। এই কথা বলে মনির বাবা সেখান থেকে চলে যায়। কিরে, বল আমার মেয়ে কোথায়? আজকে তোর একদিন কি আমার একদিন। বল আমার মেয়ে কোথায়? আরে, তোমার মেয়ে কোথায়? মানে তোমার মেয়ে কি আমার মেয়ে না? ও তো হারিয়ে গেছে। এ কথা তুমি এতদিন পর কেন বলতেছো? তুমি জানো না ও হারিয়ে গেছে? ও হারিয়ে গেছে? তুই আমার কাছে সত্য সত্য বলবি, নাকি তোকে এই লাঠি দিয়ে বাইরিয়ে মেরে ফেলবো? বল তুই আমার মেয়ে কোথায়? সত্যি কথা বললে বল, তা না হলে তোকে কিন্তু আমি এই লাঠি দিয়ে আমার মেয়েকে তুই যেভাবে মেরেছিস, তোকে আমি সেইভাবেই মেরে ফেলবো। না, তুমি আমাকে মেরো না। আমি সত্যি কথা বলছি। আমি আসলে তোমার মেয়েকে মেরে ফেলেছি, কিন্তু আমি অনেক বড় ভুল করে ফেলেছি।
তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আরে তুই আমার মেয়েকে মেরে ফেলেছিস আর আমি তোকে ক্ষমা করে দেব? আমি থানায় খবর দিয়েছি, তোকে এখনই পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আরে ডাইনি, তোর এই মায়াবী চেহারার মধ্যে লুকিয়েছিল একটা শয়তান, তুই আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিলি। আরে তোর এই মায়াবী চেহারার মধ্যে একটা শয়তান লুকিয়ে আছিল আর আমি সেটা বুঝতে পারিনি। আরে আমি কি হতভাগা বাবা, আমি আমার মেয়ের হত্যাকারীকে নিয়ে সংসার করছি। তুই কেন করেছিস এটা? আমার মেয়ে তোর কি ক্ষতি করেছিল বল? আরে তুমি আমাকে পুলিশের হাতে তুলে দিও না, আমার বড় ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এরপর মনির বাবা থানায় খবর দিয়ে মনির সৎ মাকে আইনের হাতে তুলে দেয়।